কিন্তু আমার ননদের বাড়ি চলে এসেছি। তোমরা দেখেই বুঝতে পারছো, যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তারা কিন্তু দেখে বুঝতে পেরে যাবে যে আমি কোথায় এসেছি। আসলে আজ আজ নয়, আগের দিন আর কি ছিল নরসিংহদেবের আবির্ভাব, তাই আমার ননদরা পুরো উপোস। আর যেহেতু সবাই শুকনো খাবে তাই উপলক্ষেই রান্নাবান্না হচ্ছিল। এই যে করে নিচ্ছিল লুচি, দিদিভাই একা একাই সব কিছু করে নিয়েছিল। আমি যেহেতু এসেছিলাম বলে একটুখানি বললাম যে লুচিটা বেলে দিই, তাই জন্য এই লুচিটা আর কি বেলে দিচ্ছিলাম। তারপরে এই যে দেখতেই পাচ্ছ, ওইদিকে হচ্ছে একটা মাসি আর একটা হচ্ছে দিদা বসে পড়েছিল খেতে। দিদি ভাইয়ের কাছে কিন্তু সবাই আসে, জানো তো। আমার ননদ এমন একটা মানুষ না, আমি খালি ভাবি আর দেখি যে এই মানুষটার কাছে সবাই আসে, সবাই গল্প করে, সবাই ভালোবাসে দিদিকে। সত্যি দিদির মনটা এতটাই ভালো যে দিদির কাছে সবাই এসে বসে থাকে আর গল্প করে। আমার নিজেরও খুব ভালো লাগে, যখন না ভালো লাগে, মন খারাপ লাগে, তখন কিন্তু আমি দিদি ভাইয়ের কাছে চলে যাই, জানো তো। ওই যে বললাম নরসিংহদেবের আবির্ভাব ছিল, তাই পুজো করছিল সন্ধ্যাবেলা। আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা আর আমাদের নিমন্ত্রণ বাড়ি ছিল ছাদ্য বাড়ি, জানো তো। তাই আর কি সামনেই ছিল, সেজে গুজে একটুখানি সাদা মাটা সেজে বেরিয়ে পড়েছিলাম। আর দিদি ভাইদের বাড়ির সামনেই ছিল ছাদ্য বাড়ি। আর ওই যে আমার নন্দায়ের সাথে তোমাদের আলাপ করে দিই, ওইটা হচ্ছে আমার নন্দাই, বাইরে থেকে এসেছে। তোমরা কিন্তু এর আগে ভিডিওতে দেখতে পাওনি। আর দিদির বাড়ি আসবো আর সোনার সঙ্গে দেখা করবো না, সেটা কখনো হয়? এই যে দেখতেই পাচ্ছ নরসিংহদেব, সবাই একটুখানি প্রণাম করে নিও। আর আমার গোপু সোনা চুপ করে বসে আছে, ওর সঙ্গে একটু দেখা করলাম, কথা বললাম। তারপরে এখানে এসে একটুখানি বসে পড়লাম, কারণ অনেকটাই ভিড় হয়েছিল খাওয়াতে। আর এই গাছটা দেখে কেউ চিনতে পারছো কি? আমি কিন্তু এই গাছের ক্যাঁঠালি পোস্ট করেছিলাম তোমাদের সামনে, ওতে কিন্তু অনেক সবাই কমেন্ট করেছে। আর এই দেখো আমরা কিন্তু ফাইনালি বসে পড়লাম খেতে। একটু ভিডিও করছিলাম বলে সবাই মিলে আমাকে রাগাচ্ছিল আর হাসাহাসি করছিল। আর তোমাদের দাদাভাই কিন্তু এখানে ক্যাটারিং করছে, ওকে খাওয়াতে বলেছিল তাই ও খাওয়াচ্ছিল। ওর আজকে খেতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিলো, জানো তো। আর আমরা আগে বসে পড়েছিলাম খেতে সবাই মিলে, আমার দেওর, যা, আমার বড় মেয়ে, ছোট মেয়ে, আমার ছেলে, সবাই মিলে বসে পড়েছিলাম। আর কি কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে ফেলি চলো। এই যে প্রথমে নুন লেবু ভাত দেবেই তো, তার সাথে ছিল শুক্তো, আর তার আগে দিয়েছিল ঘি। তারপরে হয়েছে তোমার এঁচোড় চিংড়ি, আর চিংড়ি মাছগুলো বেশ বড় বড় ছিল। আর রান্নাবান্না একদম অসাধারণ হয়েছে, জানো তো। আমাদের এখানে একটা মামা রান্না করে না, তার রান্না খেতে আমার খুব ভালো লাগে, খুব সুন্দর রান্না বান্না করে। এই যে লাস্ট পাতে দেখতেই পাচ্ছ মাছ হয়েছিল, তারপরে হয়ে গিয়েছিল চাটনি, পায়েস, আর আমার সবচেয়ে প্রিয় জিনিস এই যে পায়েস। তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে, দেখবে 2 হাতা দেবে, কারণ আমি খুব খেতে ভালোবাসি। খাওয়া দাওয়া সেরে একদম ননদের বাড়ি চলে এসেছিলাম। এই যে একটুখানি গল্প করছিলাম, ঘাটের ধারটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল। আর আমার ছেলে মেয়ের কাণ্ড দেখো, ওর পিসিকে পেয়ে একদম সেই ফুলগুলো দিয়ে মাথায় সাজিয়ে মেকআপ করিয়ে দিয়েছিল, আর দিদি যেন পটের রানীর মতন বসেছিল। তারপর খাওয়া দাওয়া সেরে ঘরে চলে এসেছিলাম। খুব গরম হচ্ছিলো, জানো তো বন্ধুরা। খাওয়া দাওয়ার পর না একটু কষ্ট হয়, না শুলে হয়। দুপুরবেলায় যেহেতু শুয়ে শুয়ে অভ্যাস, তাই ঘরে চলে এসেছিলাম দুজনে মিলে। আর তোমাদের দাদাভাই আসবে একটু বেলাতেই, কারণ ও খাইয়ে দাইয়ে তারপরে ঘরে চলে আসবে। সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না আমার প্রিয় মিষ্টি বন্ধুরা। আর ঘর হচ্ছে আমার স্বর্গ, জানো তো। এই যে দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করছি, চাবিটা খুলবো। আর এই যে হচ্ছে আমার স্বর্গ, হচ্ছে এই আমার বিছানাটা। আর পাখাটা চালিয়ে দিয়ে একদম শুয়ে পড়েছিলাম আমি।